বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে। এই বার্তা শুধু শুভেচ্ছা নয়, বরং দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত। 13 ফেব্রুয়ারি শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক বার্তায় তারেক রহমানকে এই অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। মোদী আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে। বার্তায় তিনি বলেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি বিশ্বাস করেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দ্রুত অভিনন্দন বার্তা আসলে ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সূচনা। বিশেষ করে বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। তারেক রহমানও ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা এবং তারেক রহমানের বিপুল ভোটে জয় আন্তর্জাতিক মহলে বড় স্বীকৃতি হিসাবে দেখা হচ্ছে। ভারতের পক্ষ থেকে এই অভিনন্দনকে অনেকেই গণতান্ত্রিক ধারায় ফেরার একটি ইতিবাচক বার্তা হিসাবে দেখছেন। আহমেদ তোফায়েল, B24 নিউজ ডেস্ক।